সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। বিশ্বব্যাপী করোনাকালীন সময়ে সরকারের নির্দেশনায় অনলাইন ক্লাসে কার্যক্রমে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের মুনাফা বিষয়ে আলোচনা করব। আমি সুধীরচন্দ্র ভক্ত, সহকারী শিক্ষক, পাতারা জুবলি ইনস্টিটিউশন, মেহেন্দিগঞ্জ, বরিশাল। গত ক্লাসে আমরা যে দুটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তা অবশ্যই মনে আছে তোমাদের। আমরা মুনাফা এবং আসল নির্ণয়ের পদ্ধতিগুলো জেনেছিলাম। আজ আমরা আরো দুটি বিষয় সম্বন্ধে আলোচনা করব। একটি হলো মুনাফার হার নির্ণয়। মুনাফার হার নির্ণয়। আরেকটি হলো সময় নির্ণয়। এই দুটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই আসি মুনাফার হার। 100 টাকা এক বছরের মুনাফাকে মুনাফার হার বলে, অর্থাৎ এটিকে শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। আর যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় এটাকে বলা হয় সময়কাল। ওই মুনাফার সময়কাল বলে। এখন এই মুনাফা হার নির্ণয়ের জন্য আর সময় নির্ণয়ের জন্য আমাদের দুটি সূত্র জানতে হবে। প্রথম সূত্রটি হলো মুনাফা হার মুনাফার হার, এটিকে আর দ্বারা প্রকাশ করা হয়। মুনাফার হার আর সমান আই ভাগ পিএন। অর্থাৎ মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং এটিকে নির্ণয় করার জন্য যে সূত্রটি আমরা ব্যবহার করব এটি হলো আই ভাগ পিএন। দ্বিতীয় সূত্রটি হলো সময়, অর্থাৎ সময় নির্ণয়। সময়কে প্রকাশ করা হয় এন দ্বারা। এই সূত্রটি হবে আই ভাগ পিআর। এই দুটি সূত্রের মাধ্যমে আমরা আজকে মুনাফা হার এবং সময় নির্ণয় করব। প্রথমেই আসো আমরা মুনাফা হার নির্ণয় করার জন্য একটি সমস্যা সমাধানের মাধ্যমে দেখি যে কিভাবে মুনাফা হার নির্ণয় করা যায়। সমস্যাটি দেখো। মুনাফার হার কত হলে 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। সমস্যাটি হলো মুনাফার হার কত হলে 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে আমরা তথ্যগুলোকে আগে নির্দিষ্ট করি। অর্থাৎ মুনাফার হার কত হলে 3000 টাকা। আসল পি এখানে আসল পি সমান হয়েছে 3000 টাকা। আসল পি হলো 3000 টাকা আর সময়কে বোঝায় এন দ্বারা। সময় এন হলো 5 বছর। আর মুনাফা আছে, মুনাফাকে বোঝায় আই দ্বারা। মুনাফা আই সমান 1500 টাকা। তিনটি তথ্য দেওয়া আছে। বের করতে হবে মুনাফার হার। মুনাফার হার
আর সমান কত। তা আমরা তো সূত্রগুলা মুনাফার হার আর সূত্র আছে আই ভাগ পিএন, অর্থাৎ প্রথম সূত্রটি ব্যবহার করব। তাহলে দেখি, আমরা জানি আর সমান আই ভাগ পিএন। এখন মানগুলো বসাবো। আই মান আছে কত? 1500 টাকা, 1500। পি এর মান হচ্ছে 3000 টাকা, গুণ এন এর মান আছে 5 বছর। এখন দেখি এটাকে ছোট করা যায় কিনা। 15 যায় 30 এর মধ্যে 2 বার, 15 কে 15, 15 কে 30, অর্থাৎ 1500 3000 এর ভিতরে গেছে 2 বার। এখন এটাকে আমরা গুণ করতে পারি। নিচে আছে 5 দুগুণী 10, উপরে আছে 1। এটা কিন্তু আর এর মান এখনো হয়নি, কারণ আর এর মান সব সময় শতকরায় প্রকাশ করতে হয়। এজন্য শতকরা প্রকাশ করার জন্য আমার একটা নিয়ম আছে, 1 গুণ লব এবং হরকে 100 দ্বারা গুণ করতে হবে। তবে একটা শর্ত আছে, হরের 100 কে কখনোই কাটা যাবে না। এজন্য 10 দ্বারা লবকে কাটতে পারি 10 দশম 100। যখন 10 দশম 100 হলো, তার উপরে 1 গুণ 10 সমান 10, নিচে 100, অর্থাৎ 110 মানে 10%। তাহলে আমাদের মুনাফার হার নির্ণয় হয়ে গেল। আবারও দেখতে পারো, অর্থাৎ সমস্যাটার ভিতরে আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, আর দেওয়া আছে মুনাফা। আমাকে বের করতে হবে মুনাফার হার। তাহলে মুনাফার হার যখন আমরা জানি, ওই সূত্রের মাধ্যমে 1 নম্বর সূত্র, এটা হলো আর সমান পি ভাগ এ, পি আই ভাগ পিএন। এখন মানগুলো বসাইয়া আমরা পেলাম 10%। তাহলে মুনাফার হার হয়ে গেল 10%। এবার আসলে আমরা দ্বিতীয় সূত্রটি একটা সমস্যা সমাধানের মাধ্যমে দেখি প্রতিপাদন করব। প্রথম সূত্রের প্রতিপাদন আমাদের হয়ে গেছে, দ্বিতীয় সূত্র প্রতিপাদন করব। এবার দেখি একটা সমস্যা। সমস্যাটি হলো 12% মুনাফায় 12% বার্ষিক মুনাফায় কত বছরে 10,000 টাকা, 10,000 টাকা মুনাফা 4,800 টাকা হবে। দেখো, সমস্যাটি হলো, অর্থাৎ 12% বার্ষিক মুনাফা, অর্থাৎ বছরে 12% হারে মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। এটা হলো সমস্যা। সমস্যার ভিতরে যে তথ্যগুলো দেওয়া আছে আমরা এগুলো চিহ্নিত করি আগে। আসল পি আছে কত? 10,000 টাকা। আসল পি হলো 10,000 টাকা, আর মুনাফা হলো, মুনাফা আয় হলো 4,800 টাকা। এবার আছে মুনাফার হার। মুনাফার হারকে 8 দ্বারা প্রকাশ করে। এটা আছে 12%, অর্থাৎ 112। বের করতে হবে আমাদের বছর, কত বছর, অর্থাৎ সময় বের করতে হবে। সময়কে n দ্বারা প্রকাশ করে এটা বের করতে হবে। সময় নির্ণয় করার জন্য আমাদের দ্বিতীয় সূত্রটা দেওয়া আছে, অর্থাৎ সময়কে নির্ণয় করার জন্য আই ভাগ পি আর এই সূত্রটি ব্যবহার করা হয়। তাহলে আমরা জানি
সময় n সমান হচ্ছে i ভাগ পি আর। এখন তথ্যগুলো বসাই। i আছে 4800, পি আছে 10000, গুণ আর এর মান আছে 112। এখন এটাকে আমরা সমাধান করব, অর্থাৎ ছোট করব। এটা 100 বার, 100 গুণ 12 অর্থাৎ 1200, উপরে হচ্ছে 4800। এখন 12 4800 ভিতরে যায় 4 বার 48, অর্থাৎ 4 বার। তাহলে আমরা সমাধান পেয়ে গেলাম। কত সময় হচ্ছে 4 বছর। আমি আবার বলতেছি, দেখো সময় নির্ণয় করার জন্য আমাদের দ্বিতীয় সূত্র দেওয়া আছে। এখন সমস্যা থেকে আমরা আগে তথ্যগুলোকে নির্ণয় করে নিব। তথ্যগুলোর মধ্যে আছে আসল পি দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে 4800, মুনাফার হার আর দেওয়া আছে 12% অর্থাৎ 112। আমাকে নির্ণয় করতে হবে সময়। সময়ের সূত্রটা আমরা জানি, n সমান i ভাগ পি আর। এখন মানগুলো বসাইয়া আমরা সমস্যা সমাধান করলাম। 4 বছর হয়ে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো। এবার আমি তোমাদেরকে এই দুটিতে সমস্যা সমাধান করলাম, এর আলোকে বারের কাজ দেব। বারের কাজ মুনাফা আর কত হলে কোন আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে অর্থাৎ প্রথম যে আমরা একটা সমস্যার সমাধান করেছিলাম মুনাফার হার নির্ণয়, সেই থেকে তোমাদের ওইটা মুনাফার হারের সাথে মিল রেখে একটা বাড়ির কাজ দেওয়া হলো। দ্বিতীয় আরেকটা একই হার মুনাফায় কোন আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। অর্থাৎ দ্বিতীয়টি হলো সময় নির্ণয় করার জন্য এই সমস্যাটি দেওয়া। একই হার মুনাফায় কোন আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। আশা করি এবার আজকের ক্লাস থেকে তোমরা যা শিখেছো সেই জ্ঞানের আলোকে এই বাড়ির কাজগুলো তোমরা বাড়িতে বসেই করতে পারবে। আর যদি এই ক্লাসে কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তোমরা আমাদের পাতারা জুবলি ইনস্টিটিউশন এর লিংকে
সংযুক্ত হয়ে আমাদেরকে কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাসে আমরা তার সংশোধন করার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবে সবাই।